তাইলে এইগুলো হচ্ছে লজিক্যাল একটা ফ্রেমওয়ার্ক, মানে কারো বাড়ির অর্থনৈতিক অবস্থা বোঝার জন্য। সেই জন্যে আগেকার আমলের মানুষরা আমাদের বাঙালি ট্রেডিশনে যারা মুরব্বীরা থাকতো তারা মেয়ে দেখতে যাইতো এবং মেয়ের বাড়ির এই সব অবস্থাগুলো দেখতো। ঠিক অনুরূপভাবে ছেলের বাড়ির অবস্থাটাও ওইভাবে দেখতো, ঠিক আছে, উভয় পক্ষ দেখতো এবং বংশ পরম্পরা দেখতো যে এই পরম্পরায় সেখানে মানে জ্ঞানী লোকের ইয়ে আছে কিনা, তার বংশের ভিতরে জ্ঞানী মানুষ আছে কিনা, এই ছেলের বংশে জ্ঞানী মানুষ আছে কিনা, এরকম ধরনের, ঠিক আছে, মর্যাদাবান মানুষ আছে কিনা, এইগুলো দেখতো। এটার কারণ কি? এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে যে এই যে বেটা, এই যে যুবক সাহেব, যুবক যুবতী, এটা কিন্তু শুধু যুবকের সমস্যা না, যুবতীদেরও সমস্যা। যৌবন তো দুইজনের হয় নাকি, নারী পুরুষ উভয়ের হয়। তো এই যে বেটা বেটি আর কি, এনারা যে লাইফ পার্টনার হিসাবে দুজনের সিলেক্ট করলো, তা ওনাদের বাচ্চা হবে না? ও তো 6 মাস পরে যাওয়ার আগেই তো এরম হয়ে যাবে, এরম হয়ে যাবে না? 6 মাস 1 বছরের মধ্যে এরম হয়ে যাবে, বংশধর চলে আসবে। তো ইনাদের যদি এই বংশ পরম্পরা যদি ঠিক না থাকে, এনাদের দুজনের সোশ্যাল স্ট্যাটাসের লেভেল যদি একরকম না থাকে, বা এদের জেনেটিক গঠন ওই মেয়ের বংশ পরম্পরা এবং ছেলের বংশ পরম্পরা যদি একসাথে না মেলে, তাই এই বংশের যে বাচ্চা কাচ্চা হবে, সেই বাচ্চা কাচ্চা তো হয়তো অমানুষ হবে। সেই বাচ্চা কাচ্চা যে মানুষ হবে, সেই মানুষ হওয়ার জায়গায় কিন্তু প্রশ্ন থেকে যাবে, মানুষ হতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। সেই জায়গায় এইটার কিন্তু এই যে বিয়ে শাদীর ব্যাপারটা, এটা নিয়ে ধর্মীয়ভাবে অনেক বিস্তারিত আলোচনা ব্যাখ্যা আছে, ওইটা নিয়ে আমরা আজকে যাব না। এটা ধর্মে ক্লিয়ার করা আছে কেন এই বংশ পরম্পরা দেখতে হবে, এবারে কিভাবে দেখতে হবে, সেগুলো সব ডিটেলস কিন্তু আছে, ধর্মের ভিতরে আছে। আমরা ওইদিকে না যাই। আমাদের মূল আছে যে লাইফ পার্টনারের ব্যাপারে তারা ভালোবাসি, তুমি না হলে বাঁচবো না, মরি যাবো, গলায় দড়ি হয়তো দুজনে ওই ধান খেতে গলায় দড়ি দে, বা বিষ খেয়ে একসাথে বিষ খেয়ে পড়ি, দিই হাতে হাত ধরি, গাছে ঝুলি থাকে বা এ করি, মানে কি বলবো আর কি। হ্যাঁ, এই জায়গাটা তারা বুঝতে চায় না, এই একটা ব্যাপার, ঠিক আছে। তাহলে আমরা এই কটা নিয়ে আজকে আলোচনা শেষ করি, এটা অনেক লম্বা হবে। এই রোগগুলো হলো মেন রোগ, ঠিক আছে, প্রধান রোগ। এখন এই রোগগুলো থেকে বাঁচার জন্য তাহলে টিকা কটা লাগবে? 6টা টিকা লাগবে। ধরো 6টা রোগ ধরে নিলাম, 6টা রোগ, তাহলে 6টা রোগের টিকা আমার কটা দিতে হবে, কয় ডোজ লাগবে, ঠিক আছে। এই 6টা রোগের জন্য তার টিকা কটা ডোজ লাগবে, কটা টিকা লাগবে, বা সেই টিকাটা কি ধরনের টিকা, সেইটা হচ্ছে সেই টিকাটার কথা এবার আমি আলোচনা করব। আমরা এটা মুছে ফেলাই নাকি? এটা একটু দেখো, এটা এই 6টা, তুমি তোমার তো আর বলবো, আমি জিজ্ঞেস করবো, কিন্তু তোমার ভালো লাগবে। ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের 6টা রোগ: পণ্ডিত্য, অতি পণ্ডিত, ডন কেয়ার, প্রভাবিত হওয়া, ভবিষ্যৎ সম্পর্কে উদাসীন, স্বাস্থ্য সম্পর্কে উদাসীন, লাইফ পার্টনারের ব্যাপারে উদাসীন। বুঝতে না চাওয়া, ওকে। 6টা রোগ মানে মেইন এই 6টা আর কি, ঠিক আছে, মুছে দিলাম। এখন প্রতিকার কি? কিভাবে প্রতিরোধ করা যায়? এখন প্রতিকার কি? 6টা রোগের প্রতিকার। এখন আমরা লিখবো টিকা। 6টা রোগের টিকা। টিকা কিভাবে আমি দেবো? এই রাজ টিকা কিভাবে দেবো? এই টিকার নাম কি? রাজ টিকা, সবচেয়ে মর্যাদা সম্পন্ন টিকা। সবচেয়ে মর্যাদা সম্পন্ন টিকা, রাজ টিকা দেবো। এটা জীবনের জন্য প্রয়োজন, জীবনের জন্য প্রয়োজন। আর এই রাজ টিকাটা দেওয়ার জন্য পিতামাতা বা অভিভাবকদের একটা ভূমিকা থাকতে হবে, ওকে। জ্ঞান থাকতে হবে, পিতামাতার সেই জ্ঞান থাকতে হবে যে আমার ছেলেটা বা মেয়েটা এটা এখন যৌবন বয়সে আসছে সামনে, সো এর টিকার ব্যবস্থা করতে হবে, রাজ টিকার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, কিছু পরামর্শ, কিছু পদক্ষেপ এগুলো লাগবে। এইগুলোর ব্যাপারে সচেতন হইতে হবে বাবা মার বা অভিভাবক যারা থাকবে তারা, ঠিক আছে। তো রাজ টিকাটা কি? প্রথম কথা, ও তো পণ্ডিত্য ভাব দেখাচ্ছে, তাই না? ওর প্রথম রক্ষী পাণ্ডিত্য ভাব দেওয়া। তাহলে পাণ্ডিত্য ভাব দেওয়ার জন্য ওর সাথে কি করা যাবে? এর পাণ্ডিত্য বন্ধ করতে গেলে, মানে পাণ্ডিত্যটা বন্ধ করার দরকার নেই, মানে পাণ্ডিত্যটা একটা কন্ট্রোলিং করতে হবে, ঠিক আছে, একটা প্যাটার্নে নিয়ে যেতে হবে। তাহলে কী করতে হবে? আলোচনা করতে হবে, তার সাথে কি করতে হবে? আলোচনা করা বা
পিতামাতার অধিক সময় দিতে হবে তার সাথে, পিতামাতার সাথে তার সাথে সময় কাটাতে হবে, আলোচনা করা বা সময় কাটানো, বিভিন্ন বিষয়ে কথা বলা, সময় কাটানো। তার মনের ভিতরে কি হচ্ছে, ওই টিনেজ বাচ্চা বা যুবক বাচ্চা তার মনের ভিতরে কী ধরনের চিন্তা চেতনা কাজ করছে, এইগুলো বাবা মা অভিভাবকদের শুনতে হবে, শুনে বোঝার চেষ্টা করতে হবে যে আমার ছেলে বা আমার মেয়ে কোন লাইনে চিন্তা করছে, তার থিঙ্কিং কোন জায়গায়, তার ফিলোসফি কোন দিকে যাচ্ছে, জীবন সম্পর্কে তার ধারণা কি তৈরি হয়েছে এই পর্যন্ত। এটা জানার জন্য তার সাথে আলোচনা করতে হবে, এক জায়গায় বসতে হবে, ভ্রমণ করতে হবে, তার সাথে ঘুরে বেড়াতে হবে, ঠিক আছে, একসাথে বসে খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ, এইগুলো হচ্ছে আলোচনা করার মাধ্যমে তার বুঝে নিতে হবে যে সে এখন কোন জায়গায় আছে, তার মন মানসিকতা কোন পর্যায়ে আছে, সে কি চিন্তা করছে, মূলত কোন চিন্তা লালন পালন সে করছে, এই জায়গাটা আমার ধরে নিতে হবে। ওকে, পিতামাতার দায়িত্ব এটা। আমি যদি পিতা হয়, ভালো আইডিয়াল পিতা হয়, তাহলে আমার দায়িত্ব, বা আইডিয়াল মাতা হয়, তাহলে আমার দায়িত্ব হচ্ছে আমার এই টিনেজ বাচ্চা, তার সাথে আমার সময় দেওয়া, আলোচনা করা, তাকে কথা বলার সুযোগ দেওয়া, একে অ্যাজ এ ফ্রেন্ড, ঠিক আছে, সে যেন সব কথা বলতে পারে। ছেলেটা বা মেয়েটা যেন তোমার সাথে সব কথা বলতে পারে, তার কারো মেয়ে ভালো লাগলে সেটাও যেন তোমার সাথে বলতে পারে, কি ছেলে ভালো লাগলে সেটাও যেন তোমার সাথে ভালো লাগতে পারে, তার ভালো লাগা না লাগা, তার পছন্দ অপছন্দ সবগুলো যেন তোমার সাথে শেয়ার করতে পারে। এইটা একটা টিকা, ঠিক আছে। 2 নম্বর টিকা, 2 নম্বর কী বললাম, ডোন্ট কেয়ার। ডোন্ট কেয়ারের এই টিকাটার জন্যে সবচেয়ে বেস্ট হচ্ছে যে তার মতামতের গুরুত্ব দেওয়া, মতামতের কি করা, গুরুত্ব দেওয়া, তার মতামতের গুরুত্ব দেওয়া। তাহলে ডোন্ট কেয়ার রোগটা সারবে কী করলে, তার এই ডোন্ট কেয়ার রোগটা সারবে হচ্ছে তার মতামতের গুরুত্ব দিতে হবে। সে কি মত দিচ্ছে, সেই মতটার প্রতি কী থাকতে হবে, স্নেহ রাখতে হবে, শুনতে হবে যে তার একটা মত আছে, বা তার কাছে জিজ্ঞাসা করা যে তোমার এই ব্যাপারে মত কি। সংসারের যখন কোনো বিষয়ে ডিসিশন হবে, তখন তার কাছে একটা মতামত নেওয়ার চিন্তা করতে হবে। হয় আমি নাও নিতে পারি, তার মতটা নেব না, কিন্তু শুনলাম তার মতটা, যে তোমার মত কি এই ব্যাপারে, তার মানে তাকে পার্টিসিপেট করানো, সংসারের কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে তাকে পার্টিসিপেট করানো। ক্লিয়ার? 2 নম্বর টিকা। তাহলে 2 নম্বর এই টিকাটা দিলে সে কী হবে, ডোন্ট কেয়ার মনোভাবটা তার ভেতরতে চলে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে 2 নম্বর টিকা। 3 নম্বর কী ছিল বলো না, প্রভাবিত হওয়া, অন্যের দ্বারা প্রভাবিত হয়। তুমি যদি হ্যাঁ ওই যে 11টা রোগের 7টা ডোজ এইবার প্যাকেজ হবে। তুমি যখন তার সাথে আলোচনা করবা, তার মতামতের গুরুত্ব দেওয়া, তখন দেখবা যে তার বন্ধু বান্ধবের সাথে সে অত বেশি তার কথা শেয়ার করছে না, বা তার বন্ধু বান্ধবের কাছে সে যাবে না এত সহজে। কেউ কিছু বললেও সেই কথাটা তোমার সাথে সে শেয়ার করবে। তাহলে সে হঠাৎ করে কোনো রাজনৈতিক দলে জড়াবে না, ঠিক আছে, বা কোনো উগ্রপন্থী দলে জড়াবে না, বা কোনো জঙ্গি সংগঠনে জড়াবে না, বা সে নিশার সাথে জড়াবে না, বা ও মাফিয়া চক্রের সাথে জড়াবে না, ঠিক আছে। এসে তোমার সাথে, যেহেতু সে বন্ধুর মতো মনে করে, তা বন্ধুর মতো খোলা মনে তোমার সাথে ওই কথাটা শেয়ার করে ফেলাবে। সে কিন্তু ভুলে যাবে তুমি বাপ বা মা, এটা ভুলে যাবে। সে ভুলে যাওয়ার পরে সে কী করবে, যখন তুমি তার মতামতের গুরুত্ব দেবা আর তার সাথে আলোচনা করে সময় কাটাবা, তখন সে তোমাকে বন্ধু মনে করবে, ঠিক আছে। তাহলে আমরা 3 নম্বর এইটা আমরা করে দিই, কী বলে, এটা প্যাকেজ করে দিলাম। এর ভিতরে প্যাকেজ হয়ে গেছে। কিন্তু 3 নম্বর রোগটা কী ছিল? 3 নম্বর রোগ প্রভাবিত হওয়া। অন্যের দ্বারা সে প্রভাবিত হতে পারবে না, কারণ সে তোমার বলয়ের ভিতরে থাকবে। আর অন্যকে প্রভাবিত করতে চাইলে ওইখানে কি করতে পারবে না, ঢুকতে পারবে না। এই হ্যাঁ, সে তখন তোমার পিতামাতার পরে, সে তার পিতামাতার পরে আস্থাভাজন হবে, এবং সে পিতামাতা অন্য কেউ যদি কিছু বলে, কোনো মতামত বলে, সেই কথাটা কিন্তু পিতামাতার সাথে শেয়ার করবে। সো অন্য প্রভাব করলেই সেই প্রভাবটা তারপরে সে পড়বে না, প্রভাবিত হবে না, সে হতে পারে না। আচ্ছা, এটা গেল। তারপরে কি রোগ ছিল?